তো বন্ধুরা আজকে প্রোবায়োটিক যুক্ত খাবার পায়রাকে খেতে দেবো। এই যে প্রোবায়োটিক আমি এখানে দিয়ে দিলাম এবং এইটাকে ভালো করে মিশিয়ে আমার সমস্ত পায়রাগুলোকে খেতে দেবো। এই যে দেখুন সবাইকে খেতে দিচ্ছি, দেখুন কত মজা করে খাচ্ছে। আপনারা চাইলে প্রোবায়োটিক পায়রাকে অবশ্যই দিবেন, এতে করে পায়রার পায়খানা, পেটের সমস্যা, ঝিম বেড়ে থাকা যে কোনো সমস্যা থেকে আপনার পায়রা সবসময় সুস্থ থাকবে। তো কীভাবে দিতে হবে সম্পূর্ণ আমি আমার এই ভিডিওতে দেখি করবেন। কেমন আছো তোমরা সকলে? প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম একটা সুন্দর টিপসের ভিডিও নিয়ে। আজকে বন্ধুরা পায়রাকে প্রোবায়োটিক দেবো। তো প্রোবায়োটিক কীভাবে দিতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো, এবং প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের মাধ্যমে আপনার পায়রার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পায়রার পায়খানার সমস্যা হলে ঠিক থাকবে এবং আপনার পায়রা সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কীভাবে প্রোবায়োটিক দিক, এবং প্রোবায়োটিক আপনারা সবসময় চেষ্টা করবেন খাবারের মাধ্যমে দেওয়ার। আপনারা যদি অনেকেই আছেন জলে দেন, জলে দিলে কী হবে, সেটা পায়রা অর্ধেক জল খাবে এবং অর্ধেক জল খাবে না, সেটার থেকে অর্ধেকটা আপনাদের নষ্ট হবে এবং যে পয়সাতে যে মেডিসিনটা কিনবেন সেই মেডিসিনটা আপনার এটা সম্পূর্ণ টাকাটাই নষ্ট হবে। তা আমি আজকে তোমাদেরকে দেখাবো প্রোবায়োটিক দেওয়ার সঠিক নিয়ম। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তো আমি এখানে খাবার নিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো, এই যে ভেজা এবং পরিষ্কার খাবার দেখতেই পাচ্ছেন, এবং এই হচ্ছে আমার প্রোবায়োটিক অ্যাক্টিভ ফ্লোরা প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক্স। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরে গুড ব্যাকটেরিয়া তৈরি করে, যাতে আপনার পায়রার যাবতীয় শরীর খারাপ থেকে আপনার পায়রা সুস্থ থাকে। তা কীভাবে দিতে হবে সেটাই তোমাদের কাছে দেখাবো এবং আমি আমার পায়রাকে খাইয়েও দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এই খাবারে এখানে আমার প্রায় 1.5 কেজি মতো খাবার রয়েছে। 1.5 কেজি খাবারে 3 চামচ পরিমাণ দিয়ে দেবেন এবং পায়রাকে খাওয়াবো। দেখুন পায়রা যে মেডিসিনযুক্ত খাবার খায় না এমন না, আপনাদের খাইয়েও দেখাচ্ছি, আশা করছি তাহলে বুঝতে পারবেন। এবার পরবর্তী কাজ হচ্ছে এই খাবারটাকে ভালো করে মিক্স করে নেওয়া। ঠিক আছে বন্ধুরা, আমি মিক্স করে তোমাদের দেখাচ্ছি কেমন কালার আছে, কেন একা একা ভিডিও করি তো একটু অসুবিধা হয়। আমি এখানে সম্পূর্ণ খাবারটা মিক্স করে নিয়েছি, এবার একে একে সকলকে খেতে দিয়ে দেবো। এই যে প্রোবায়োটিকযুক্ত খাবার পায়রাকে দিয়ে দিলাম, দেখুন সব মজা করে খাবে। একে একে সকলকে দিয়ে দেবো, আমি সবাইকে খাবার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, সকলকে প্রোবায়োটিকযুক্ত খাবার দিয়ে দিলাম এবং দেখুন আমার একটা পায়রাও যে খাবার খাচ্ছে না এমন কিন্তু না। আপনারা পায়রাকে যেভাবে অভ্যাস করবেন সেভাবেই আপনাদের পায়রারা অভ্যস্ত হবে। এই যে দেখুন একটা পায়রাও আপনারা দেখতে পারবেন না যে খাচ্ছে না। এই যে দেখুন কত মজা করে সব খাবার টেনে খাচ্ছে, দেখুন স্পিডে। খাবারে সবসময় একটা কম্পিটিশান থাকা ভালো, খাবারটা চেষ্টা করবেন যতটা খায় তার থেকে সামান্য কম দেওয়ার, তাহলে আপনার পায়রা সবসময় কম্পিটিশানে খাবে এবং খাবারের প্রতি যে অনীহা সেটা থাকবে না। এই যে দেখুন এরা ততক্ষণ খাক, আমি ততক্ষণ আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই, এবং এই খাওয়ার ঠিক 1.5 থেকে 2 ঘন্টা পরে আমি এদেরকে জল দেব। 2 ঘন্টা পরে আবার চলে আসলাম পায়রাগুলোকে সব জল দেওয়ার জন্য। সব খাওয়া ফুল কমপ্লিট। এই যে খাবারের ট্রে সব বার করে নিয়েছি। এবার দেখুন সব ভরপেট সব খাবার দিয়েছি। ওরা পায়রাকে দিনে একবারই খাবার দেবেন, কিন্তু খাবারে কোনো যেন কমতি না থাকে। দেখুন সব একদম ক্যাম্বিস বলের মতো হয়ে গেছে খেয়ে, এবং কালকে যখন সকালবেলা আসবো এদের একদম পেট পুরো খালি হয়ে যাবে। এখন টেনে সব জল খাবে। এই যে এই বাচ্চাটাকে নতুন এখানে সেট করেছি, দেখা যাক এ জল খায় কিনা একা একা। এ যদি জল না খায় একে আবার খাইয়ে দিতে হবে বন্ধুরা। এখন এই আমার বিডার খোপ থেকে এই খোপে দিয়েছি। এই যে দেখুন সব টেনে জল খাচ্ছে। বন্ধুরা এখন আমার ব্রিডিং খুবই ভালো চলছে। এই যে আমার 16 জোড়া ব্রিডিং বসানো রয়েছে। এর মধ্যে এমন একটা খবর নেই যে খালি রয়েছে, প্রত্যেক জোড়ায় ডিম নাই বাচ্চা, ডিম নেই বাচ্চা রয়েছে। খুব সুন্দর ব্রিডিং চলছে। এই যে সব আমি ডিমের ডেট লিখে রাখি এগুলোতে, এই পেপারে, এবং এগুলো আমার রেস্টের মাদি।
এই সমস্ত মাদিরই আবার বাচ্চা কাচ্চা হবে। এদের যখন বাচ্চা করা হয়ে যাবে দুবার করে, তখন আবার এদেরকে আবার এদিক থেকে নিয়ে এসে জোড়া দেবো এদিকে, আবার এদের বাচ্চা করব। ততদিন আবার এরা রেস্ট নেবে। এই যে দেখুন সব, এই যে আমার কিছু নর পায়রাও রেস্টে রয়েছে, সেটাও দেখিয়ে দিই। এই যে আমার নর পায়রাগুলো, আজকে কিন্তু লবটাও পরিষ্কার করেছি। এই যে দেখে নাও, এগুলোতে পরিষ্কার করে কি দিয়েছি আমি, চুন ছড়িয়েছি যাতে ভাইরাস না হয়। দেখুন, এটাকে যে রং করা যে চুন পাওয়া যায় রঙের দোকানে, গিয়ে বলবে চুনের প্যাকেট দিতে, গুঁড়ো চুন বললেই দিয়ে দেবে। এই যে দেখে নেন, এই ছিল আজকের ভিডিও। আশা করছি কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল শান্তিপুর সুপারভিশন সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।